আবারও দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস। এবার চুঁচুড়া থেকে প্রার্থী করা হলো দেবাংশুকে। দেবাংশু আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দেবাংশু, প্রার্থী করা হলো আপনাকে, কনগ্রাচুলেশন। এই আভাস কি আগে থেকেই পেয়েছিলেন? না, দেখুন, সেই অর্থে হয়তো দল যুদ্ধের জন্য বিবেচনা করতে পারে। এই বাংলার মাটি, বাংলার কালচার বাঁচানোর এই যুদ্ধে দল হয়তো বিবেচনা করতে পারে, এই ইঙ্গিতটা কিছুটা ছিল। কিন্তু ঠিক কোন জায়গা থেকে কোন ভূমিকায় যুদ্ধে অবতীর্ণ হতে হবে, কোন জায়গায় যুদ্ধে অবতীর্ণ হতে হবে, মাঝ মাঠে থাকতে হবে না গোলপোস্টের কাছে থাকতে হবে, সেটা জানতাম না। সেটা জানতে পেরেছি সত্যি প্রার্থী ঘোষণার ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে। আমি ব্যক্তিগতভাবে খুবই কৃতজ্ঞ। সত্যি একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে, যার রাজনীতির তিনকুলে কেউ ছিল না, তাকে তুলে এনে এই দল যেভাবে কনিষ্ঠতম মুখপাত্র করেছিল 23 বছর বয়সে 2019-এ, 2020 সালে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের কনিষ্ঠতম সাধারণ সম্পাদক করেছিল, 2024-এর লোকসভা নির্বাচনে তমলুকের মতো প্রেস্টিজিয়াস সিট থেকে 28 বছর বয়সে কনিষ্ঠতম প্রার্থী হিসাবে সুযোগ দিয়েছিল, এবং এবারও আবার একটা এরকম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, একটা প্রেস্টিজিয়াস বিধানসভা কেন্দ্র, বর্ধিষ্ণু এলাকার মানুষের বাস যেখানে, শিক্ষিত মানুষের বাস যেখানে, সংস্কৃতির চর্চাকারী মানুষের বাস যেখানে, সেরকম একটা বিধানসভা, চুঁচুড়ার মতো বিধানসভা যেখানকার এত ভালো মানুষ, সেই জায়গা থেকে আমাকে দল কন্টেস্ট করার জন্য বিবেচনা করেছে। আমি দলনেত্রীকে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করজোড়ে প্রণাম জানাই, এবং যে সাধারণ মানুষ এই 23 বছরে সেদিনের ছেলেটাকে আজকে প্রায় 30 ছুঁই ছেলেটার কাছাকাছি ভালোবাসা দিয়ে নিয়ে এসছেন, আমি তাদের প্রত্যেককে আপনাদের জি24 ঘন্টার মাধ্যমে নত মস্তকে করজোড়ে প্রণাম জানাতে চাই। দেবাংশু, আপনাকে আমরা এর আগেও দেখেছিলাম গত বিধানসভা নির্বাচনে একেবারে লড়াই করতে, প্রচারের ঝাঁজ বাড়াতে, এবং গত লোকসভা নির্বাচনে আপনি তো ক্যান্ডিডেটও ছিলেন। সেক্ষেত্রে এবারে কিভাবে প্রচারের ঝাঁজ বাড়াবেন, তার একটা কি ছক কষে ফেলেছেন ইতিমধ্যে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমার জন্য এটা একটু সুবিধাজনক হয়েছে এই কারণে, আমি যেহেতু লোকসভায় প্রার্থী ছিলাম, তা আমি 7টা বিধানসভায় প্রচার করতে হয়েছে, এবার একটা বিধানসভা, ফলে সাধারণভাবেই এলাকা 7 ভাগের 1 ভাগ, ফলে একটা জায়গায়, এবং আমি যে পেসে প্রচার করেছিলাম তমলুকে, যেহেতু 7টা অ্যাসেম্বলি কভার করতে হবে, এবং স্বাভাবিকভাবেই তমলুক তো কোনো সহজ আসন ছিল না, যথেষ্ট কঠিন আসনই ছিল, ফলে একটা জায়গায় 2বার 3বার করে পৌঁছে যাওয়ারও চ্যালেঞ্জ ছিল। এই জিনিসটাই যখন এবার চুঁচুড়া একটা বিধানসভা স্বাভাবিকভাবেই, এবং ফলে স্বাভাবিকভাবে আমি অনেকটা বেশি যদিও সময় অনেকটা কম, কারণ 10ই মার্চ থেকে 25শে মে আমি তমলুকের ক্ষেত্রে টাইম পেয়েছিলাম, এক্ষেত্রে আমাদের 29শে এপ্রিল নির্বাচন, ফলে সময় সেটার মতো না থাকলেও আমার বিশ্বাস আমি অনেকটা জায়গায় অনেক বেশি মানুষের কাছে বারংবার পৌঁছে যেতে পারবো। এবং আমার স্বপ্ন কি চুঁচুড়াকে নিয়ে, আমি অলরেডি আমার ফেসবুকে পোস্ট করে বলে দিয়েছি, #নিউ চুঁচুড়া, টার্গেট নিউ চুঁচুড়া। আমার লক্ষ্য চুঁচুড়াকে নতুনভাবে তৈরি করা, নতুন প্রজন্ম চুঁচুড়াকে যেভাবে দেখতে চায় সেভাবে তৈরি করা, চুঁচুড়ার মা কাকিমা জেঠিমারা চুঁচুড়াকে যেভাবে দেখতে চায় সেভাবে চুঁচুড়াকে তৈরি করা, এটা আমার লক্ষ্য। এবং যে বিধানসভাতেই আমি দাঁড়াবো, আমার একটা কিছু প্ল্যানিং ছিল যে সেইভাবে কাজ করব। চুঁচুড়ার মতো আসন পেয়েছি যেখানকার মানুষ অলরেডি ভীষণ রাজনৈতিক সচেতন মানুষ, ফলে আমার কাজটা অনেক বেশি অনায়াস হয়ে গেল। ঠিক এই জায়গা থেকেই আপনি যেমনটা বললেন যে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের মানুষজন রাজনৈতিকভাবে অনেকটাই তারা ওয়াকিবহাল, ঠিক সেই জায়গা থেকে একেবারে জেতা সিট আপনাদের গত বিধানসভা নির্বাচনে এখান থেকে আপনাদের বিধায়কও রয়েছে, সেক্ষেত্রে কি অনেকটা আত্মবিশ্বাস যোগাচ্ছে? না, দেখুন, আত্মবিশ্বাসী তো বটেই, এই আসনটা জিতছি নিশ্চিত। আমি আজকে আপনাদের লাইভে অতি আত্মবিশ্বাসী আমাকে শোনাক, আমি এমনটা চাই না। কনফিডেন্স ইজ গুড, ওভার কনফিডেন্স ইজ নট, বাট আমি তারপরেও আমি বলছি আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। কারণ আত্মবিশ্বাসী এই কারণে আমাদের সঙ্গে 100টার ওপর প্রকল্প আছে, আমাদের সঙ্গে মানুষের ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী আর লক্ষ্মীর ভাণ্ডারের স্টেটমেন্ট আছে, আমাদের সঙ্গে ঝকঝকে রাস্তা, চকচকে আলো, এতগুলো প্রকল্প, বিপদে মানুষের পাশে দাঁড়ানো তৃণমূল কংগ্রেস কর্মীরা, সর্বোপরি সেনাপতি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং মাথার ওপরে জোড়া ফুলের সিম্বল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ, ফলে আমরা অনেক বেশি শক্তিশালী এই জায়গা থেকে। তার উপরে তো সাধারণ মানুষের সমর্থন। তো ওরা আসুক, ওদের সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, 20টা রাজ্যের মুখ্যমন্ত্রী, 20টা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, ইলেকশন কমিশনার ভ্যানিশ কুমার, সবাইকে নিয়ে ওরা আসুক। আমরা একা, আমাদের হাওয়াই চপ্পল পরা একটা 5 ফুট 2 ইঞ্চির মহিলা আমাদের একা লড়বে 11 জন প্লেয়ারের বিরুদ্ধে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।